অনেক দিনের স্বাদ। সঞ্জুর বিয়েটা আগে হোক। যাও, আমরা সবাই মিলে দাঁড়িয়ে থেকে হুই হুই করে সঞ্জুর বিয়েটা দিয়ে চল। সত্যি বলছো? সত্যি বলছি। তুই হয়তো জানিস না আমার সঞ্জুটা। তাই তো বলি, ইন্ধনটা পেছন থেকে কে জোগাচ্ছে? তাহলে আপনিই নাটের গুরু। লীলা, ভাগ্যিস এসেছিলাম বলে জানতে পারলাম যে আপনি, যশোজিৎ, আপনারা সবাই মিলে ষড়যন্ত্রটা করছেন। কিসের ষড়যন্ত্র? ছেলের বিয়ে দেওয়াটা ষড়যন্ত্র? সঞ্জু তো তোমাদের বাড়ির বড় ছেলে, তার বিয়ে না দিয়ে তোমার ছোট ছেলের বিয়ে দেবে? আপনাকে তো সেসব নিয়ে মাথা ঘামাতে হবে না। আপনি আপনার অধিকারের বাইরে যাচ্ছেন। আমার পরিবারের ব্যাপারটা আমাকেই নাক গলাতে দিন। আমার পরিবারে কি হবে না হবে সেটা আমি ঠিক করবো, আপনি না। ওটা আমার মেয়ের পরিবার। আপনার মেয়ে মারা গেছে। সে মারা গেছে ঠিকই, কিন্তু আমার জামাই এখনো মেয়েকে ভালোবাসে। সুনেত্রা দেবী। কি? আমি যশোজিতের শাশুড়ি? তুমি আমাকে নাম ধরে রাখছো? বেশ করেছি। আপাতত আপনি একটু সরুন, আমাকে ওর মুখটা দেখতে দিন। দেখি। এই যে মেয়ে, এই হাত দিয়ে তুমি আমার ছেলের গালে চড় মেরেছ। এত বড় স্পর্ধা তোমার! কাল থেকে তোমার অফিস যাওয়ার আর কোনো দরকার নেই। ম্যানেজমেন্ট ডিসিশন নিয়েছে, ইউ আর নট ইন দ্য কোম্পানি এনিমোর। কি হয়েছে রে? আপনাকে বলি, যেভাবে ওকে চাকরি থেকে সরিয়েছি ঠিক সেইভাবে ওকে এই বাড়ি থেকে সরাবো। আর আমার বাড়ির ত্রিসীমানায় ওকে কখনো আসতে দেব না। কান খুলে শুনে রাখো। ও তো ও বাড়িতে যাবেই। ওর অদৃষ্টে যেটা লেখা আছে সেটা কেউ খণ্ডাতে পারবে না, এটাই ওর ভবিতব্য। আমি বলেছিলাম না, ওপরে ঈশ্বর আছেন, তোমার উঁচু মাথা একদম হেঁট করে দেবে। আমার নাতিটার উপর অনেক অত্যাচার করেছে। তুই কোনো চিন্তা করিস না মা, আমি নিজে হাতে তোর আশীর্বাদ করব। কেউ যদি তোর পাশে নাও থাকে, আমি নিজে দাঁড়িয়ে থেকে সঞ্জু আর তোর বিয়ে দেব। অসারের তর্জন গর্জন ইশার। চলো রাখা। অসভ্য মেয়ে। পাপ করলে তুমি, ঠাকুরের প্রসাদ মাটিতে ফেললে। এত উদ্ধত্ত ধর্মে সইবে না।
রাকা, এবার বাড়ি চলো। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, তার পাখনাতে ভর করে খেলে মেঘার রতুরে, তার রামধনু বাসা। হ্যালো, একটা কথা বলছি, প্লিজ কাউকে বলবেন না। দিদি ভাই ঝিল ব্যানার্জির বাড়িতে এসে আর হাতে একটা চিঠি ধরিয়ে দিল। চিঠি? কিসের চিঠি? কোম্পানি থেকে ঝিল ব্যানার্জিকে তাড়িয়ে দিল। সত্যি কথা বলতে কি লীলা, তোর কোনো সাংসারিক বুদ্ধি নেই। আরে বাবা, বিয়ের 25 বছর হয়ে গেল, এখনো ভালো করে সংসার করতে শিখলি না। এত মাথা গরম করলে চলে? হ্যাঁ, দুম করে ঝিলকে চিঠিটা ধরিয়ে দিলে, একটা অফিসিয়াল পদ্ধতি আছে তো। এবার যশও কোনোভাবে তোর সাথে কোঅপারেট করবে? শোন, স্বামীর কথা মাঝে মাঝে শুনতে হয়। এমনিতেই অসন্তুষ্ট, তার উপর এভাবে খোঁচালে চলে? আমি ওকে ছোটবেলা থেকেই চিনি, ও ভীষণ একগুঁয়ে, ভীষণ জেদি। দেখবি ইস্যুটা নিয়ে এমন একটা ঝামেলা করবে, রঞ্জুর বিয়ের সময় ঠিক একটা অশান্তি হবে। কিন্তু দিদি দিদি, আমি এখনো ভাবতে পারছি না যে অফিসের সকলের সামনে অফিসের একটা সামান্য কর্মচারী সে আমার ছেলের গালে ঠাস করে চড় মারল। আরে বাবা, যেভাবে ঠাস করে চড় মেরেছে সেভাবেই একদিন ওর পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেবে। এই যে তুই ঝিলকে অফিস থেকে বার করে দিলি, তোর মান বাড়লো কি? কি 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 করতে বলো আমাকে, তুমি বলো। ঝিলকে অফিসে ফিরিয়ে নিয়ে আয়। অসম্ভব, আমি পারবো না। এই দেখো, আবার অহংকার। শোন লীলা, হৃদয় দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে ভাবতে শেখ। আমি পারবো না দিদি, ব্যাস। পারবি না? পারবি না তো? ব্যাস, ঠিক আছে, আমি তাহলে কাজটা করব। কি করবে তুমি? ঝিলের সাথে কথা বলবো। তুমি? আমি? না দিদি না, তুমি যাবে না। তোমার একটা সম্মান আছে তো, তুমি কিছুতেই যাবে না। মোহাম্মদ যদি পর্বতের কাছে না যায়, পর্বতকে তো যেতে হবে মোহাম্মদের কাছে। যেমনি আমার মান সম্মান আছে, তেমনি আমার একটা সংসারও তো আছে। আমার ভাই আছে, ভাইয়ের বউ আছে, তাদের ছেলে আছে, আমার নিজের মেয়ে আছে। আর সামনে একটা বড় সার্কাস আছে। সার্কাস? সার্কাস নয়, সঞ্জুর বিয়ে। লীলা, লীলা, লীলা। কি হয়েছে ভাই, তো চিৎকার করছিস কেন? এই যে দিদি, তুমি শুনেছো কি করেছে? সব শুনেছি। ঝিলকে কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছে তো। আমি তখন বেঁচে আছি নাকি? বাবা, রাগ করে করে ফেলেছে। রাগ করে করে ফেলেছে মানে? রঞ্জু একটা ভুল করেছিল, ঝিল রেগে গিয়েছিল, রেগে গিয়ে চড় মেরেছে। লীলা রাগ করেছে, ঝিলকে বার করে দিয়েছে। ভুল করেছে। তোরই তো বউ নাকি, মাফ করবি না? তাই না লীলা? হ্যাঁ, আমার মাথাটা গরম হয়ে গেছিল, সরি। মাথা গরম হয়ে গিয়েছিল। তুই এ নিয়ে রাগারাগি করিস না রে ভাই। হ্যাঁ, আমি ব্যাপারটা সলভ করে দেবো। সলভ করে দেবে? সলভ করে দেবে মানে? কাল থেকে ঝিল অফিসে যাবে না। আমি যাব, আমি ওকে বুঝিয়ে বলবো। দিদি ভাই বড্ড চালাক। দাদাকে বসে বসে মুরগি করছে, আর দাদাও দিদি ভাইয়ের কথায় ফাঁসছে। একবার যখন বাঘিনী খাঁচায় ঢুকে পড়েছে, তখন ওর ব্যবস্থা আমিই করব। ভাই, তুই তোর ছেলের বিয়ে নিয়ে মাথা ঘামা। হ্যাঁ,
দাদা আমি দাদার সাথে কথা বলছি। না, দাদা দাদা সব প্রবলেমে সলভ করবে। দেখো দাদা, তখন থেকে আমাদের মধ্যে ঝগড়া চলছে, আর একটা বিষয়ের সলিউশন আমরা কিছুতেই করতে পারছি না। কিসের ঝগড়া? দেখো দাদা, আমি বলছি বিয়েতে টিপিক্যাল বাঙালি খানা হবে, আর এরা বলছে কন্টিনেন্টাল। বড় মামা দেখো না, ছোট মামা তখন থেকে কি সব লিস্ট বানিয়ে যাচ্ছে। কি কাতলা মাছের কালিয়া, পাবদা মাছ, চিতল মাছের মুইঠা, এসব ভালো লাগে বলো তো? তোরা কি চাস? আমরা চাইছি যে মেনুতে কন্টিনেন্টাল হবে, আর সঙ্গে স্পেশাল কিছু চাইনিজ ডিশও থাকবে। দূর বাবা, ওসব আবার হয় নাকি? মানুষ পেট পুরে বাঙালি খানা খাবে, ব্যাস। না, কন্টিনেন্টাল হবে, কন্টিনেন্টালই হবে। না না, বাঙালি খানা হবে। আরে বাবা, বাঙালি খানা হবে। আরে তোমরা কথা কুল কুল, ও চুপ চুপ, সব মিলেমিশে হবে। না, বাঙালি খানাই হবে। Yes! বাঙালি খাবারের মধ্যে আলাদা একটা মজা আছে। আর তাছাড়া আমার ছেলের বিয়ে বলে কথা। সার্কাস, বাবা ভাই, কত বড় গলায় বললি রে, আমার ছেলের বিয়ে বলে কথা। রঞ্জুর হয়ে কবে বলবি? আমার ছেলের বিয়ে? এসব কথা ছাড়ো তো, আগে বলো মেনু কি হবে? আমাদের মতো মেনু হবে। মেনু আমার আর দাদার মতো হবে। একদম ঝগড়া না, একদম ঝগড়া না। আমি বলেছি বাঙালি রান্না হবে, চাইনিজ ডিশ হবে, কন্টিনেন্টাল হবে, সব হবে। আফটার অল যশোজিৎ মুখার্জির বড় ছেলের বিয়ে, সারা শহর দেখবে। দিদি আমি ঘরে যাই। ঝিলকে ফিরিয়ে আনার দায়িত্ব কার? আমার আমার ভাই, দেখ আমি তোকে কত ভালোবাসি, লীলাও তোকে কত ভালোবাসে। তুই কবে থেকে চেয়েছিলি সঞ্জুর বিয়েটা আগে হোক, হচ্ছে তো। তার জন্য আমি কৃতজ্ঞ। তোমরা আমার মান রেখেছো। সঞ্জুর চোখে তার বাবাকে ছোট হতে দাওনি। থ্যাংক ইউ। কিন্তু সঞ্জু অন্য মেয়েকে বিয়ে করবে তো? না, ওর মাথায় তো ঝিলের ভূত। ও ঝিলকে খুব ভালোবাসে। রোমিও জুলিয়েট উপাখ্যান। হ্যাঁ, আমিও তো নিজের চোখেই দেখেছি। যা মাখো মাখো প্রেম। নেহা, গুরুজনদের সামনে ঠিক করে কথা বলো। ঠিক আছে ঠিক আছে, আর বকাবকি করিস না। আমি বরং ঝিলের সঙ্গে কথা বলি। ভালো খেলটা খেলেছিলাম, আগুন জ্বালার আগেই দিদিভাই জল ঢেলে দিল। কিন্তু কতক্ষণ? দিদিভাই, তুমি যতই প্ল্যান করো না কেন, এ বাড়িতে ঝিল আসছেই। সঞ্জু অন্য কোথাও বিয়ে করবে না, আমি যতদূর ওকে চিনি। আরে তুমি এখানে, আর সারা বাড়ি আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। এক কাপ কফি দাও আর টিভিটা চালিয়ে দাও। অ্যাকচুয়ালি রিমোটটা আমি খুঁজে পাচ্ছি না। রিমোট আমার কাছে, ব্যাটারি কিন্তু নেই। শোনো, যা নিউজ দেখার তুমি আজকে দেখে নাও। এরপর থেকে নো নিউজ চ্যানেল। কাল থেকে আমি শুধুমাত্র জি বাংলা সিনেমা দেখব। কেন, জি বাংলা সিনেমা স্পেশাল কি আছে? জানো, জি বাংলা সিনেমায় পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রিমিয়ার হবে। ওদের নিজস্ব সিনেমা, একদম অরিজিনাল। আর তার প্রথমটাই দেখানো হবে 8ই জানুয়ারি, রবিবার রাত ঠিক 9টায়। কি সিনেমা দেখাবে গো? একলা চলো। তাই? তাহলে তো আর মিস করা যাবে না, দেখতেই হবে। তবে দুজন মিলে চল। কাগজটা ছিঁড়ে ফেললেন? তোমাকে অফিসে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ফিরে নিতে তো হবেই, তা না হলে অফিসের ক্যাশের চাবিকে সামলাবে। তাছাড়া বাড়িতে একটা উৎসব হচ্ছে। এ সময় যশোজিৎ চাইবে যে তুমি ওর সাথে সব সময়ের পাশে থাকো, থেকে বিয়েটাকে উদ্ধার করে দাও। একটা কথা আছে না, ঘর জ্বালানি পর ভোলানি। তবে অফিসেই ফিরিয়ে নিচ্ছি, বাড়িতে নয়। ভুল করে ওই বাড়ির চৌকাঠ তুমি টপকাবার চেষ্টা করবে না কিন্তু। আপনি কি ওর পাশে দাঁড়াতে এসেছেন?
না হুমকি দিতে? এই মেয়ে, তুমি খুব ছোট্ট, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না, না? তাছাড়া তোমার মতো একজনকে আমি আমার বাড়িতে খুব কাছ থেকে বহু বছর আগে দেখেছি। দিদি বিরক্ত হয়ে গিয়েছিলাম, সহ্য হচ্ছিল না। সে গেছে, জ্বালা জুড়েছে। কার কথা বলছেন? সঞ্জুর মা। ও তো এদের মতোই ছিল। আপনি কি বলছেন? হুম? কিছু না, তুমি বুঝবে না। এ কি, এই খাবার দিয়ে আমাদের আপ্যায়ন করছো? কোন নোংরা কড়াইতে রান্না করা খাবার? আমরা যেখান সেখানকার খাবার খাই না, কিন্তু আমাদের একটা স্ট্যাটাস আছে। চল তো বিশ্ব। এ কি, মালিকের দিদি উঠে দাঁড়ালে তোমাদেরও উঠতে হয় সেটা জানো না, না? সহবত শেখনি? শেখনি? ওরা আপনার কথা শুনতে পাচ্ছে না। তুমি তো শুনতে পাচ্ছ। তুমি ওদের বুঝিয়ে দিও, যশোজিৎ মুখার্জি বাড়ির দিকেও ভুল করেও যেন না তাকায় ওরা। কিন্তু যশোজিৎ আঙ্কেল তো বলেছেন ওনার ছেলেকে ভালোবাসে। ছাই ভালোবাসে। তোমরা ওকে ট্র্যাপে ফেলেছো। চল তো। উনি তোর চাকরিটা ফিরিয়ে দিয়ে গেলেন। এক মিনিট, ওকে বলে দিও যে ওর ললাটলি খান মুখার্জি বাড়ি, ওটাই ওর ডেস্টিনি। বাড়িটা কবে ছাড়ছিস? বাড়িটা ছাড়ছিস কবে? আমরা কোথায় যাব? সেটা আমি কি করে জানবো? মানে এই টাকাটা লাগ, 1,00,000 টাকা আছে। শুনলাম তোর দিদির তো বিয়ে ঠিক হয়েছে। এই টাকাটা তোর দিদির বিয়েতে টাকাটা দিচ্ছি। বিয়ে হয়ে গেলে কেটে বল। এতে 1,00,000 টাকা আছে। তোর দিদির বিয়ে ঠিক হয়েছে, তার জন্য উনি তোর দিদির বিয়ের জন্য টাকা দিচ্ছেন। বিয়ে হয়ে গেলে চলে যেতে হবে।